নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? গ্যাস সিলিন্ডারের মধ্যে আলুর ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে ছুরি বটির সাহায্য ছাড়াই কিভাবে আপনারা শাক কাটবেন? বটির মধ্যে ক্লিপ লাগাবেন কিসের জন্য? বেলন চাকির সাহায্য ছাড়াই কিভাবে আপনারা লুচি বেলবেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। এখানে নিয়েছি আম। আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, তবে আম খাওয়ার কারণে অনেকেরই মুখের মধ্যে দেখবেন চুলকানি হয়। তবে যখনই আপনারা আম খাবেন, আমের যে বোটার অংশগুলো রয়েছে সেগুলো প্রথমে কেটে নেবেন। তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণে নর্মাল জল। এবার এই জলের মধ্যে আমগুলো এভাবে দিয়ে রেখে দেবেন 5 থেকে 10 মিনিটের জন্য। এইভাবে করে আমি 10 মিনিট রেখেছিলাম। আমের মধ্যে হালকা যেটুকু কষ ছিল জলের মধ্যে বেরিয়ে এসেছে, জলের কালারটাও এখন চেঞ্জ হয়ে গেছে। তারপর আপনারা যদি আমগুলো খান, দেখবেন আপনাদের মুখের মধ্যে কিন্তু কখনোই আর চুলকানি হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি জিন্স প্যান্ট। জিন্স প্যান্টের ব্যবহার বাচ্চা থেকে বড় আমরা কম বেশি অনেকেই করে থাকি। তবে এই জিন্স প্যান্টগুলো বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন প্যান্টের যে চেনটা থাকে সেটা অনেকটাই ঢিলে হয়ে যায়। আর এই প্যান্টগুলো পরে যখন আমরা বাইরে কোথাও হাঁটাচলা করি, বারবার যদি চেনটা নিচের দিকে নেমে যায়, নিজেদেরই কিন্তু লোকজনের মাঝে অস্বস্তিতে পড়তে হয়। তো সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, আপনারা নিয়ে নেবেন একটা গার্ডার। চেনের যে নিচের ফুটো থাকে তার মধ্যে গার্ডারটাকে এভাবে ঢুকিয়ে আপনারা এভাবে পেঁচিয়ে নেবেন। এতে করে একটা গিটের মতো হয়ে যাবে। প্যান্টটা পরার পর চেনটা যখন লাগাবেন বোতামের মধ্যে এইভাবে আটকে দেবেন। তাহলে দেখবেন গার্ডারটা কিন্তু বাইরের সাইড থেকে দেখাও যাবে না। আর যখন এই প্যান্টগুলো পরে হাঁটাচলা করবেন, চেনটা কিন্তু কোনোভাবেই নিচের দিকে নেমে যাবে না, যেহেতু এখানে গার্ডারের ব্যবহার করা হয়েছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দুধ আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে দুধ যখন আমরা জাল করি, চোখের নিমেষের মধ্যে দেখবেন দুধ কিন্তু উতলে যায়। এতে করে গ্যাস ওভেনটাও নোংরা হয়, দুধটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তবে যখনই আপনারা দুধ জাল করবেন, একটা কাজ যদি করে নিতে পারেন, তাহলে কিন্তু দুধ কখনোই আপনাদের উতলে পড়বে না। তো কি করবেন, নিয়ে নেবেন এই ধরনের কোনো কাঠের হাতা বা স্প্যাচুলা যদি থেকে থাকে সেটা। এইভাবে করে যে পাত্রে দুধ জাল করবেন ওপর থেকে দিয়ে দেবেন। এতে করে কি হবে, যখন দুধটা জাল করবেন দেখবেন দুধটা যখন ওপরের দিকে উঠে যাবে, এই ধরনের কোনো খুন্তি বা হাতা ব্যবহার করার কারণে আঘাত লেগে দুধটা কিন্তু আবারও নিচের দিকে নেমে যাবে, কোনোভাবেই উতলে পড়বে না। এতে করে দুধটাও নষ্ট হবে না, গ্যাস ওভেনটাও নোংরা হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা চাবি একসাথে গুছিয়ে রাখার জন্য অনেকেই এই ধরনের কোনো না কোনো রিংয়ের ব্যবহার করে থাকি। তবে চাবির রিংয়ের মধ্যে যখন অন্য কোনো চাবি এইভাবে ঢোকাতে যাই, সহজে কিন্তু ঢোকাতে পারি না। এই রিংটা এতটাই টাইট থাকে, অনেক সময় নখে ব্যথাও হয়ে যায়। তো আপনারা একটা কয়েন নিয়ে নেবেন। কয়েনটা চাবির রিংয়ের একটা সাইডে এইভাবে ঢুকিয়ে দেবেন। এতে করে কি হবে, কিছুটা অংশ ফাঁকা হয়ে যাবে। আর যে ফাঁকা অংশটা রয়েছে তার মধ্যে এইভাবে চাবিটা আপনারা যদি ঢুকিয়ে দেন, খুব সহজে ঢুকিয়ে নিতে পারবেন। আর আপনাদের নখের মধ্যে কিন্তু ব্যথাও হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। আমি এখানে নিয়েছি একটা বাচ্চাদের গেঞ্জি। এই ধরনের গেঞ্জিগুলো যখন কিছুদিন ব্যবহার করা হয়, ব্যবহার করতে না করতেই দেখা যায় গেঞ্জির গলার সাইডটা অনেকটাই বড় হয়ে যায়, যার কারণে যখন গেঞ্জিগুলো পরা হয় অনেক সময় দেখা যায় ডান দিকের কাঁধের থেকে নিচে নেমে যায়, কখনো আবার বাম দিকের কাঁধের থেকে নিচে নেমে যায়। যার কারণে অনেক সময় বাচ্চারা পরতেও চায় না, আর পরলেও দেখতে অনেক সময় বাজে লাগে। তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। কতটা গেঞ্জির গলাটা বড় হচ্ছে সেই মাপ করে এইভাবে মুড়িয়ে নিতে হবে। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি নিয়েছি সুচ আর সুতো। তো আপনারা একই কালারের সুতো নেবেন, তাহলে কিন্তু সেলাইটা বাইরের সাইড থেকে বোঝা যাবে না। মুড়িয়ে নেওয়ার পর সেলাইটা আপনারা এইভাবে করে নেবেন। অনেক সময় গেঞ্জির গলার সাইডটা যদি বড় হয়, সেক্ষেত্রে না পরা হলে দেখবেন বাড়িতে এরকমই পড়ে থাকে। তাছাড়াও কখনো কখনো আমরা পোছাপছির কাজেও কিন্তু লাগিয়ে দিই। তবে গেঞ্জিটা ভালো থাকলেও সেক্ষেত্রে যদি পরা না হয়, আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। তো আমি ডবল করে কিন্তু সেলাইটা করে নিয়েছি যাতে এটা মজবুত হয়। এবার সেলাইটা করার পর এই যে সামনের অংশটা থাকে সেটা যখন পরবেন দেখবেন একটা সুন্দর ডিজাইনের মতো লাগবে। তবে চাইলে এখানে আপনারা একটা বোতাম বা যে পুঁথি থাকে সেটার কিন্তু এইভাবে করে ব্যবহার করতে পারেন। আমি আবারও এই পুঁথিটাকে
এই গেঞ্জিটার মাঝখানটাতে এভাবে সেলাই করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সেলাই করার পর দেখতেও সুন্দর লাগছে, ডিজাইনের মতো তৈরিও হয়ে গেছে। আর যে গলার সাইডটা অনেকটাই বড় ছিল সেটা কিন্তু এখন অনেকটাই ছোট হয়ে গেছে। এইভাবে করে আপনারা কিন্তু এই ধরনের গেঞ্জিগুলো আবারও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পালং শাক। পালং শাক আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, তবে যখন আমরা শাক কাটতে যাই, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে দেখবেন অনেক সময় হাত কেটে ফেলে। তবে আপনারা কিভাবে ছুরি বা বটির সাহায্য ছাড়াই পালং শাক কাটবেন তারই একটা ইউজফুল টিপস শেয়ার করব। তো সবার আগে আপনারা কি করবেন, শাকটাকে খুলে নেবেন। শাকের মধ্যে অনেক সময় পচে যাওয়া পাতা, হলুদ হয়ে যাওয়া পাতা বা ঘাস থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা সবার প্রথমে সেগুলোকে বেছে আলাদা করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি একটা হাতের মুঠোর মধ্যে শাকগুলোকে ধরে এভাবে করে বেছে নিচ্ছি। এবার আমরা যখন শাকটা হাত দিয়ে ধরে কাটতে যাই, দেখবেন শাক কিন্তু হাতের থেকে অনেক সময় বেরিয়ে আসে। তো যার কারণে শাকটা কাটতেও অসুবিধা হয়। তো আপনারা একটা গার্ডার নিয়ে নেবেন, যে গোড়ার অংশগুলো থাকে শাকের তার মধ্যে এভাবে করে গার্ডারটাকে আপনারা লাগিয়ে দেবেন। এতে করে কি হবে, গার্ডারটা বেঁধে দেওয়ার কারণে শাকটা দেখবেন একটা জায়গার মধ্যে সেট হয়ে থাকবে, কোনোভাবে আপনাদের হাতে থেকে বেরিয়ে যাবে না। এখানে আমি একটা স্টিলের পুরনো চায়ের ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির যে হ্যান্ডেলটা থাকে সেটা দেখবেন অনেকটাই ধারালো থাকে। আপনারা যদি এইভাবে শাকটা এক হাতের সাহায্যে ধরে অন্য হাতের সাহায্যে চায়ের ছাঁকনি দিয়ে শাকটা কাটেন, দেখবেন আপনাদের শাকটা সুন্দরভাবে কেটেও যাবে আর হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। তবে এখানে কিন্তু প্লাস্টিকের চায়ের ছাঁকনি নয়, স্টিলের চায়ের ছাঁকনির ব্যবহার করতে হবে। এবার যে গোড়ার অংশটা রয়েছে সেটাকে আপনারা বাদ দিয়ে দেবেন। তবে এর থেকেও যদি আপনারা শাকটা মিহিকুচি করতে চান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আবারও চায়ের ছাঁকনিটা নেবেন, নিয়ে এরকম কিছু সেকেন্ড করবেন, তাহলে দেখবেন আরও কিন্তু শাকটা মিহিকুচি হয়ে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। তবে আমি এইভাবে শাকটা কেটেছি বলে যে আপনাদেরও কাটতে হবে তা কিন্তু নয়, যদি প্রয়োজন হয় এভাবে শাকটা কাটতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। আমি এখানে নিয়েছি একটা তেলের বোতল। তেল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে তেল আমরা প্রত্যেকেই কোনো বোতল বা ফানেলে ঢেলে রাখি। তবে সমস্যা কি হয়, তেল যখন আমরা ঢালতে যাই বোতল বা ফানেল থেকে, দেখবেন কিছুটা হলেও তেল ঝরতে থাকে আর তেলের বোতলের নিচের সাইডে তেল জমে যায়, যার কারণে যে জায়গার মধ্যে আমরা তেলের বোতল বা ফানেল রাখি না কেন তেল চিটে হয়ে যায়। তবে যখনই আপনারা তেলের বোতল বা ফানেল রাখবেন, এই ধরনের কোনো ঢাকনা নিয়ে নেবেন। কৌটো বা জার তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। অনেক সময় দেখবেন কৌটো বা জার যদি ভেঙে যায়, আমরা কিন্তু ঢাকনাটাও ফেলে দিই। তো ঢাকনাটা ফেলে না দিয়ে আপনারা তেলের বোতল বা যে ফানেলগুলো থাকে এইভাবে যদি রাখেন, যে জায়গায় রাখবেন সেই জায়গাটা দেখবেন তেল চিটে হবে না। যেটুকু তেল থাকবে ঢাকনার মধ্যেই লাগবে। যখন বেশি তেল হয়ে যাবে ঢাকনার মধ্যে, ঢাকনাটা আপনারা ধুয়ে ব্যবহার করবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। আমি এখানে নিয়েছি একটা ছোট সাইজের আলু। আলুটা কিন্তু খারাপ হয়ে গেছিলো, পুরোটা ব্যবহার করব না, কিছুটা অংশ কেটে নিয়েছি। এবার ওপর থেকে এভাবে কাট করে নিয়েছি যাতে করে আলুর রসটা বেরিয়ে আসে। এখানে নিয়েছি আমি কোলগেট, সামান্য কোলগেট দিয়েছি। আপনারা যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন। খুব ভালো করে কোলগেটটাকে লাগিয়ে নিচ্ছি। আলুর রসের সাথে এটা মিশেও গেছে। কি কাজে ব্যবহার করবেন, গ্যাসের সিলিন্ডারের ব্যবহার আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি করে থাকি। গ্যাসের সিলিন্ডার খালি হোক কি ভর্তি, একটা জায়গার মধ্যে যদি অনেক দিন রাখা হয়, এইভাবে জং বা মরচের দাগ পড়ে যায়। আর এই জং বা মরচের দাগ আমরা কিন্তু সহজে তুলতে পারি না, যতই আমরা ঘষাঘষি করি না কেন একটু হলে দাগ কিন্তু থেকেই যায়, যার কারণে মেঝেটাও দেখতে বাজে লাগে। তো আপনারা এইভাবে আলুটা কেটে সামান্য কোলগেট বা টুথপেস্ট দিয়ে দেবেন। আলুর রসের সাথে টুথপেস্ট মিশে যাওয়ার কারণে একটা পাওয়ারফুল সলিউশনের মতোই কাজ করে, যার কারণে দেখবেন জং বা মরচের দাগটা খুব সহজেই উঠে যাবে। তো এইভাবে ঘষে 5 মিনিট রেখেও দিতে পারেন। তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি সাথে সাথেই কিন্তু আমি আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন জং বা মরচের যে দাগটা ছিল সেটা কিন্তু অনেকটাই আলগা হয়ে উঠে গেছে। তারপর একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিংড়ে নিয়েছিলাম, সেটা দিয়ে মুছে আপনাদের দেখাচ্ছি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো বটির মধ্যে ক্লিপ লাগিয়ে দেখেছেন কি হতে পারে? আমি এখানে নিয়েছি জামা কাপড় মেলার একটা ক্লিপ, আর নিয়ে নিয়েছি এখানে সিরিজ পেপার। এই সিরিজ পেপার আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। সাইডের কিছুটা অংশ আমি এখান থেকে কেটে নিচ্ছি। এবার এটাই দুটো টুকরো করে নিচ্ছি, সাইডের যে অংশটা রয়েছে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি এখানে ডবল সাইজের টেপের টুকরো। এই টেপ দুটো ক্লিপের মধ্যে প্রথমে এইভাবে করে ভালো করে আটকে দিতে হবে যাতে করে খুলে না যায়। কাগজের মতো অংশগুলো তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি
আমি যে সিরিজ পেপারের টুকরোগুলো রয়েছে এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। এবার এটা কি কাজে ব্যবহার করবেন? আমরা প্রত্যেকেই বটির ব্যবহার করে থাকি। কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এর ধারটা অনেকটাই কমে যায়। আপনারা যদি এইভাবে করে ক্লিপটাকে ঘষতে থাকেন তাহলে দেখবেন বটির ধারটা অনেকটাই চলে আসবে। আর যদি ডাইরেক্ট সিরিজ পেপার হাত দিয়ে ঘষতে যায় বটির মধ্যে অনেক সময় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ক্লিপ দিয়ে যদি ঘষে নেওয়া যায় সেক্ষেত্রে কাজটি অনেকটাই সুবিধা হবে, হাতও কাটবে না। জল দিয়ে ধুয়েও দেখিয়ে দিচ্ছি। একটা একটা করে লুচি বেলতে আমাদের কিন্তু অনেকক্ষণ সময় লাগে। বাড়িতে যদি আত্মীয় স্বজন আসার থাকে বা সকালের দিকে যদি বাচ্চা অথবা বড়দের টিফিন করতে হয়, আমাদের তাড়াহুড়োর মাঝে লুচি করতে অনেকটাই সময় লেগে যায়। তো আপনারা কিভাবে লুচি করবেন, তা আবার বেলন চাকি ছাড়া? একটা থালা নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। থালাটাকে উল্টো করে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে দিয়েছি। এবার যে লেচিগুলো করে রেখেছিলাম এইভাবে করে 4টে লেচি দিয়ে দিয়েছি, তবে অবশ্যই কিন্তু একটু গ্যাপ রেখে দিতে হবে। আরও একটা থালা উল্টো দিকে এভাবে একটু তেল মাখিয়ে দিয়েছি। এবার থালাটাকে ওপর থেকে এইভাবে করে দিয়ে ভালোভাবে সেট করে নেবেন। আর চাইলে আপনারা এইভাবে হাত দিয়ে চেপেও দিতে পারেন, আর যদি অসুবিধা হয় সেক্ষেত্রে একটা বাটি নিয়ে নেবেন, এইভাবে করে কিছু সেকেন্ড ঘুরিয়ে নেবেন। তবে অবশ্যই কিন্তু একটু প্রেস করে কাজটা করতে হবে, তাহলেই দেখবেন আপনাদের লুচি কিন্তু সম্পূর্ণ বেলে নেওয়া হয়ে যাবে কোনো রকমের বেলন চাকি ছাড়াই। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার এই লুচিটা ভেজেও দেখিয়ে দিচ্ছি। আপনারা কি কখনো গ্যাস ওভেনের মধ্যে টুথপেস্ট দিয়ে দেখেছেন? কি হতে পারে, গ্যাস ওভেনে রান্নাবান্না আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি, তবে যখন আমরা গ্যাস ওভেনটা জ্বালতে যাই অনেক সময় দেখবেন ঠিকভাবে জ্বলেও না। আর যদি জ্বলে এইভাবে অনেক সময় বার্নারটা জ্বলতে থাকে, সাইড দিয়েও গ্যাস বেরিয়ে যায়। আর এটা কিন্তু আমরা অনেকেই লক্ষ্য করি না। এইভাবে রান্নাবান্না করলে গ্যাসের অপচয় অনেকটাই হয়। এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন, আমি বার্নারটাকে একটা কাপড়ের সাহায্যে খুলে নিচ্ছি, যেহেতু অনেকটাই গরম রয়েছে। এখানে নিয়ে নিয়েছি আমি টুথপেস্ট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের এখানে ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে টুথপেস্ট নিয়ে বার্নারের চারিদিকে এইভাবে করে লাগিয়ে নেব। অনেক সময় বার্নারটা যদি ক্ষয় হয়ে যায় বেশি দিন ব্যবহার করার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। এবার বার্নারটাকে আমি ওভেনের মধ্যে ভালোভাবে সেট করে নিয়েছি। এবার গ্যাসটাকে জ্বালিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখন কতটা সুন্দর জ্বলছে। আশা করছি টিপসটা কাজে আসবে।